দেখেন না নাকি আগে 8 বছর যে চালা আছে কি সমস্যা ছিল তোর লোক মারা তো সব শেষ করে দিয়েছে বাংলাদেশ থেকে এটা দেখবেন না আপনি বলেন আপনি যাচ্ছেন বলেন হ্যাঁ এটারে কইলো চালের দাম বাড়ি গেছে গমের দাম বাড়ি গেছে এতে কয় আর খিচুড়ি মজা হাতে হাতে মাথায় মাখছে নারিকেল তেল গায়ে মাখছে সরষের তেল হাতে কেল হিসলাইতে আছে যত সমস্যার কথা কইব হাতে কবে হিসলাইতে আছে হাতারা আবার নতুন কি একটা আনছে ডিজিটাল বাংলাদেশ নতুন এই ডিজিটাল বাংলাদেশের কথাই চলি আইলো বলবো আচ্ছা জি বলুন আচ্ছা বলবো কি ভাই ইনি ডিজিটালতে কিছু বুঝে না মাথাতে কিছু নাই গোবর আছে না গুগল নিয়ে আসতে বুঝবে কি করে আমি ওই দিন ভাবিকে ফোন করেছি বললাম যে হাক্কানি সাহেব ওনার খবর কি বললো তো উনি তো সেহরি করে 1 ঘন্টা পরে আবার ইফতার করে ডিজিটাল ফলো করে যায় সে ইফতার করে 1 ঘন্টা আগে বললো তো বলবেন দেখেন জিজ্ঞেস করে দেখেন ওখানে কি জি বলুন 3টা পয়েন্ট আচ্ছা বলেন এক হাতে আমার কোন বল লগে কথা কইছেন ও আপনাকে একের অধিক বউ নাকি আচ্ছা এটা বাদ দেন ওনার একের অধিক বউ হাতে আমি নাই বাসায় বলুন হাতে কিল্লাই বাসায় ফোন করে আমার বউ লগে ফটো করে এই লোক বলে কি অভিযোগ আচ্ছা এটা বাদ দেন ঠিক আছে এই হাতাকো এই ডিজিটাল বাংলাদেশ হাতারা যে লাফালাফি করতে কনফিউজ করে হালাইছে লোকজনরে আচ্ছা এই ডিজিটাল বাংলাদেশটা কি এটা কি হ্যাঁ আপনি এটার তো কোনো ইয়ে নাই আইডিয়া নাই হাতে আপনি জি বলুন আপনি মনে করেন যে আর বউ যে প্রথম বউ হেতিরে গত পরশু কইলাম বউ সেহরির সময় উঠাই দিও হেতি কয় ও মা কোন টাইমে উঠাইতাম ডিজিটাল না এখনকার টাইম হ্যাঁ বলছে ভাই শুনালেন আপনারা সব শুনেন কি বলছে উনি বলেন ডিজিটাল আপনি বুঝেন না নাকি তো ডিজিটাল দিয়ে কিনতেন আপনারা বাড়ি দেখবেন আমরা সারা বাংলাদেশকে ডিজিটাল সিস্টেমে নিয়ে আসবো আমার মনে হয় উনি বলে দেন উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি ঘরে বসেই আপনার বিদ্যুৎ বিল গ্যাসের বিল আপনি যে কোনো ধরনের বিল ঘরে বসেই দিতে পারবেন কম্পিউটার গেঞ্জির আবার বুক পকেট গরুর গাড়ির হেডলাইট বাঙালির কম্পিউটার আচ্ছা আরে ভাই এই মনে করেন বাইরের ঘরে বই বিল দেয় নয় ভিতরের ঘরে বিল দেয় এটাতে কি আইয়া যায় উনি আছে ভাই গরুর গাড়ি নিয়ে সারা দুনিয়ার মানুষ কোথায় চলে গেছে উনি কি বলে উল্টো পাল্টা কথা বলতে হবে নাকি বলতে হবে নাকি এগুলা থামবো কেন আপনি বলতে চান সত্য কথা বলবেন আপনি তো মুখে বলাই আছে না গত 20 বছরে বিদ্যুৎ গ্যাস পানি ওয়াসা কিচ্ছু বিল দেয় না ও মাই গড বলছিলাম না আগে দেখছেন উনি নিজে মুখে বলেছে উনি কোন শরবত খায় আসছে আজকে কে বলবে উনি বলছে বিলই দেয় না তো বিল না দিলে বাংলাদেশ চলবে কি করে ভুরি টাকা মারেছেন আপনারা টাকা মেরে সুইস ব্যাংকে রেখেছেন আপনারা টাকা মেরে লন্ডনে নিয়ে গেছেন বাংলাদেশকে ফকির বানায় দিচ্ছেন আপনার বিদ্যুৎ বাদ দেন আপনি একটু সময় দিতে হবে আমাকে একটু সময় দিতে হবে দর্শক আপনারা আপনাদের প্রিয় অতিথিদের বাদানুবাদ শুনছেন আপনারা যদি আপনাদের অতিথিদেরকে প্রশ্ন করতে চান তাহলে A-MIN করে এবং লিখে পাঠিয়ে দিন 420 এই নম্বরে অথবা সরাসরি ডায়াল করুন দর্শক আমাদের একটি কল এসছে আসসালামু আলাইকুম দর্শক আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন আপনি হ্যালো ওয়ালাইকুম আসসালাম মফিজ ভাই আপনার অনেক সুন্দর লাগছে ও এই কথা অনেকেই বলে আপনাকে আবারও ধন্যবাদ তাইটা কি বঙ্গবন্ধু কিনেছেন নাকি আপনি তাইটা কি বঙ্গবন্ধু কিনেছেন চেনা চেনা লাগে আছে ভাই দর্শক আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার উল্টা একটা প্রশ্ন করার মনে যাচ্ছে আমার আর সেটা হচ্ছে গিয়ে ওই আপনি কি চ্যানেল ভাই প্রচারিত নাটক শাকিন ঝাড়ি ঝুড়ি অথবা ওই যে পপের হাট এগুলোর নাটকে কি আপনি অভিনয় করেছিলেন নাকি রে ভাই না রে ভাই আপনি আমার নাম জিজ্ঞাসা করছেন তালি পরে আপনার নাম বলেন প্রশ্ন করেন আপনাকে আমি নাম বলবো কেন আমার এই যে আমার ফ্যামিলি আছে না ডালসা ক্যারামক চ্যাম্পিয়ন আপনি বার করে নেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আপনার টিভির সাউন্ডটা একটু কমিয়ে দেন প্লিজ ও আপনি আমাকে বুকা আছেন টিভি সাউন্ড কমাই দিয়ে আমি আমার নিজের কথা শুনবো কেন করে আপনার কথা শুনবো আমি কল করছি না কিন্তু আপনি টিভির সাউন্ড না কমালে আমরা আপনার প্রশ্ন নিতে পারছি তো প্রশ্ন না নিলেন যে বাংলাদেশে কি চ্যানেল অভাব আছে আমি কল করে অন্য জিজ্ঞেস করবো কত চ্যানেল আছে কত অনুষ্ঠান আছে আপনার কল করা বুঝছেন আমার ভুল আছে আপনাকে আমার কল করা উচিত নাই আপনি প্রথমে বলছেন নামের কথা এখন আমাকে সাউন্ড কমাই দিবেন আমার মনে হয় টিভিআর আছে নাকি লাইনটা কেটে গেছে হ্যালো সরি দর্শক আমরা ওনার কাছ থেকে আর পরবর্তী কোনো প্রশ্ন নিতে পারিনি মফিজ সাহেব জি বলুন আপনি বগুড়ার 420 আর আপনার ফ্রিতি দেখতে দেখতে তো
কোনো প্রশ্ন তো পাইলাম না। ও। তো হাক্কানি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন আছে। অবশ্যই অবশ্যই জি বলুন। এতক্ষণ তো লাফাইলেন ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বলেন ভাই, যা মুখে আছে বলে নেন। তো ডিজিটাল বাংলাদেশ কি এটা তো কইতে হারলেন না। দ্বিতীয় প্রশ্ন, এই আর দ্বিতীয় বউ বিয়ার সময় শ্বশুর বাড়ির তো এখন সিকো 5 দিছিল, বুঝছেন নি? এইসব সিকো 5 গড়ি বড় সুন্দর, ঠিক মতো চলে, অনেকে এখন হানি ফেলাই দিই আপনি। ভাই কথা বললে তো ভাই এখন অনেক কথা বলতে, আপনারা তো আপনার নেত্রীর কথা শুনেন না। আপনারা নেত্রী কি বলছে, আপনাদের হাতে সমস্যা, ঘাটের সমস্যা, গ্রামে গঞ্জে সবখানে সমস্যা। আপনাদের লোক কি বলে, আগে নাকি কুত্তা নাকি লেজ লড়াইতো, এখন লেজে কুত্তা লড়ায়। খেলার এখন মানুষ এখানে বলবে কি না, আপনার সমস্যা কি সমস্যা বলবেন আপনি বলেন। দিতে হইছেন পাবলিক দিতে পারেন না, কোনো পাবলিক পারে না খাইতে, পাবলিক পারে না কাপড় কিনতে, পাবলিক মধ্যে আছে রাস্তায় রাস্তায়। তো সমস্যা এগুন নিয়ে আপনারা কিছু করতেন না দিনের পর দিন। আনাকাল কলা সুষ্টা মারি। যা বলবেন বলে এখন দর্শক বৃন্দ, আমার মনে হয় আমরা দেখতে পাচ্ছি ওনারা নিজেদের কথা এবং নিজেদের দলের গুণগান গেয়েই একের পরে গিয়ে যাচ্ছেন। এবং আমার মনে হয় যে ওনারা দেশের সমস্যা সমাধানে আমাদেরকে কোনো দিক দিশানা দিতে পারবেন কিনা নেই। ওনারা নিজেদের আঁকে গোছানোতে মোটামুটি ব্যস্ত মনে হচ্ছে। এই লোকেদেরকে আমাদের দেখা অপমান করবার জন্য লয়ে আসছে। হ্যাঁ, আপনি দেশের সমস্যার সমাধান করতে পারবেন না বললো কি আপনাকে? কাতুকুতু দিতে আমরা সিঁড়ি ফেলাইতেছে। ঠিক বলেছেন আপনি। আরে শুনুন ভাই, ভাষাত্তন ডাকি আনলো, আনি জানো আবার অপমান করতে আসো। শুনেন ভাই, কথা হচ্ছে কি, আপনাদের মত এক পথ এক। আপনি যে আমরা যা করবো, খাইবো, পড়বো, পিনবো, সব জনগণ খেলিয়া করবো। পাবলিকের পয়সা থেকে বাগড়া দেখেন, উনি উল্টা পাল্টা কথা বলেছে। পাবলিকের পয়সা, পাবলিককে ভালোবাসি, পাবলিকের পাশে বসি, পাবলিকের সঙ্গে বসি খাইছি। ঠিক কথা বলেছেন, কি ঠিক কথা বলেছেন। হেতারে আই কই আমনে আর আই মিলি, আমনে আমি কাঁধে কাঁধ মিলি রাস্তা নামি, হেতার মতো লোকজন রে হেতার গণফিটা খাওয়াই। এক কাজ করে ধরে বসে রাখে আমরা দুজনে। দর্শক বুঝতেই পারছেন, দর্শক মন্ডলী বুঝতে পারছেন, ভালো কথা এবং ভালো কাজের কদর অসৎ ব্যক্তিদের কাছে সবসময় ছিল মূল্যহীন। আমরা জানি চোরে চোরে মাসতুত ভাই, এবং চোরা না শুনে ধর্মের কাহিনী, কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। আমাদের আজকের আলোচনার অংশগ্রহণ করার জন্য আপনাদের দুজনকেই সমানভাবে ধন্যবাদ। এবং দর্শক মণ্ডলী, শেষ করছি আমাদের আজকের আমন্ত্রণ চতুর্থ মাত্রা। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সে পর্যন্ত আমি মফিজ আপনাদেরকে সিইও আডিওস সায়ন।